আমরা অনেকেই আছি আমাদের নিজের রেজাল্টের পাশাপাশি আমাদের পুরো স্কুলের রেজাল্ট সম্পর্কে জানতে চাই বা আমরা অন্যান্য স্কুলের রেজাল্ট সম্পর্কেও জানতে বেশ আগ্রহ প্রকাশ করে থাকি। কিন্তু আমাদের নানান সময়ে সেটা হয়ে ওঠে না। কিন্তু এখন আর চিন্তার কারণ নেই। আজকে আমি আপনাদের দেখিয়ে দিব এমন একটি পদ্ধতি, যে পদ্ধতি দিয়ে বাংলাদেশের যেকোনো স্কুলের রেজাল্ট খুব সহজেই দেখা যাবে। তো এটা দেখার জন্য আমাদের বাংলাদেশের যে সরকারি ওয়েবসাইটটি রয়েছে এডুকেশন বোর্ড results.gov.bd, এইখানে আপাতত দেখা যাবে না। আর তবে আমাদের রেজাল্ট দেখতে হলে প্রথমে গুগলে যেতে হবে। উম যাওয়ার পরে ই-বোর্ড রেজাল্টস এটা সার্চ করতে হবে। সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটি এসেছে ইবোর্ডস eboardresults.com, এটাতে ক্লিক দিতে হবে। তারপরে এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পারবো। দেখার পরে এখানে নেম অফ বোর্ড, আমাদের স্কুল যে বোর্ডের আন্ডারে রয়েছে সেই বোর্ড এখানে সিলেক্ট করতে হবে। ধরুন আমাদের বোর্ড হচ্ছে ঢাকা স্কুলের বোর্ড। এরপরে এক্সামিনেশন, অবশ্যই এসএসসি দাখিল। তারপরে ইয়ার অফ এক্সামিনেশন আপনারা এখানে ২০২৬ সিলেক্ট করবেন। তবে যেহেতু এখন পর্যন্ত আমাদের রেজাল্ট পাবলিশ হয়নি, সেহেতু আমরা ২০২৬ এর পরিবর্তে ২৫ দিচ্ছি। আপনারা যখন দেখবেন অবশ্যই ২০২৬ সিলেক্ট করে দেখবেন। তো যাই হোক, আমরা ২০২৫ সিলেক্ট করলাম। এরপর টাইপ অফ রেজাল্ট, কী ধরনের রেজাল্ট দেখতে চাচ্ছি। প্রথম ইন্ডিভিজুয়াল হচ্ছে আমাদের নিজেরটা, আর ইনস্টিটিউশন হচ্ছে আমাদের সেই স্কুলেরটা আর কি, প্রতিষ্ঠান। তো এইখানে ইনস্টিটিউশন রেজাল্টস, এইখানে রেজাল্ট এখানে ক্লিক দিব। দেওয়ার পরে এই একটা বক্স এসেছে। এই বক্সের আগে লেখা দেখা যাচ্ছে EIIN নাম্বার, অফ ইনস্টিটিউশন, হচ্ছে আমাদের স্কুলের একটা EIIN নাম্বার রয়েছে। তো এটা এখানে দিতে হবে। আমরা যেহেতু EIIN নাম্বার জানি না স্কুলের, আহ, জানলে অবশ্যই দ্রুত দিয়ে ফেলবো। আর যদি আমরা না জেনে থাকি তাহলে আমাদের গুগলের সাহায্য নিতে হবে, চিন্তার কারণ নেই। তো আমরা গুগলে যাচ্ছি। তো গুগলে আমরা সার্চ করব আমাদের স্কুল নেম এবং EIIN নাম্বার। তো এখানে ধরুন আমার স্কুলের নাম হচ্ছে সাভার ক্যান্টনমেন্ট, এই যে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আমি গুগলে এটা লিখলাম, লেখার পরে এখানে লিখব EIIN নাম্বার, EIIN নাম্বার। তো এটা লিখে প্রেস করব। আর এখানে এই যে আমাদের দেখা যাচ্ছে আহ, আমাদের এই স্কুলের EIIN নাম্বার হচ্ছে 10 84 59। তো এটা কন্ট্রোল C প্রেস করে, বা আমরা যাই হোক এটা কপি করে আমরা এই বক্সে পেস্ট করে দিব বা টাইপ করব, যাই হোক। এরপরে আমাদের একটা ক্যাপচা আছে এখানে, এই ক্যাপচার নাম্বারটা, এই সংখ্যাটা এখানে আহ, এ দিতে হবে। তো এখানে দেখা যাচ্ছে 51 77। তো আমাদের এমন হয় যে ক্যাপচাটা অনেক কঠিন এসেছে, আমরা বুঝতে পারছি না। তাহলে ক্লিক টু লোড অ্যানাদার ইমেজ, এখানে ক্লিক দিব। আহ, তারপরও যদি না বোঝা যায় আরেকবার দিব, না বোঝা গেলে আরেকবার দিব। যাই হোক, আমার এখানে বোঝা আছে। তো এখানে লেখা আছে 33 62। সো 33 62, এটা দেওয়ার পরে ভিউ রেজাল্টে ক্লিক দিব। দেখুন চলে এসেছে। আহ, 2025 সালে এই সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে আহ, স্কুলের পুরো রেজাল্ট সামনে চলে এসেছে। আরেকটি ব্যাপার হচ্ছে এইখানে রোল নাম্বার কিন্তু দেখা যাচ্ছে না। তো রোল নাম্বার অনুযায়ী যদি রেজাল্ট দেখতে চান তাহলে এখানে একটা দেখবেন 3টা 4টা অপশন রয়েছে। তো এই এই রেজাল্টটা ডাউনলোড করার জন্য অবশ্যই ডাউনলোডে ক্লিক দিলে হয়ে যাবে। প্রিন্ট করতে চাইলে প্রিন্টও করতে পারবেন। আর এই ভিউ অপশন আছে, এই ভিউতে ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে এখানে রোল নাম্বার শো করতেছে, পুরো রোল নাম্বার শো করতেছে আর কি। এই যে এখানে পরীক্ষা দিয়েছে, পরীক্ষার্থীর সংখ্যা ছিল 243 জন, পরীক্ষা দিয়েছে 242 জন।
পাস করেছে ২৪১ জন। পাসের হার হচ্ছে আ ৯৯.59। হ্যাঁ? তো হচ্ছে এভাবে দেখতে হবে এই যে এখানে উপরে রয়েছে বিজনেস স্টাডিজ থেকে যারা পরীক্ষা দিয়েছে তাদের রোল নাম্বার পাশেই যে রেজাল্ট 4.39, যাই হোক এভাবে দেওয়া আছে 4.93, একটুর জন্য প্লাস পাইনি। আর এই যে নিচে রয়েছে সায়েন্স, তো রোল নম্বরের পাশেই রেজাল্টস 555, এ প্লাস, যাই হোক এখানে এদের এ প্লাসের সংখ্যা বেশি। আহ, আচ্ছা, এভাবে হচ্ছে দেখবেন। তো এখানে জুম আউট জুম ইন সব কিছুই করা যাচ্ছে।